নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। খুব সিম্পল একটা রেসিপি, মটর চাট বা মটর চাট মশালার রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে দেখাবো। যারা ডায়েট করেন বা এমনিও আপনারা এটা তৈরি করে কিন্তু খেতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। এখানে আমি সেদ্ধ করা মটর নিয়েছি, আপনারা চাইলে কাবলি ছোলা দিয়েও করতে পারেন। তো এর মধ্যে আমি নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের আলুকে এইভাবে টুকরো করে আমি সেদ্ধ করে রেখেছিলাম, তো সেটা নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো রয়েছে, তো সেটা আমি নিলাম। এর মধ্যে ভালো করে কিন্তু মিশিয়ে দিচ্ছি। আবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শসা কুচনো, দিচ্ছি লঙ্কা কুচি, দুটো বড় সাইজের লঙ্কা আমি কুচিয়ে রেখেছি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। টমেটো কুচনো, দুটো মিডিয়াম সাইজের কুচনো টমেটো রয়েছে, মিশিয়ে দিচ্ছি। খুব সিম্পল রেসিপি, ঘরে মোটামুটি এই ইনগ্রিডিয়েন্টসগুলো ঘরে সবারই থাকে, তো সেই দিয়ে আপনারা কিন্তু এটা বানিয়ে খেতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচনো, মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন। আপনারা চাইলে এর মধ্যে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি ওটা ওখানে স্কিপ করেছি যেহেতু লঙ্কা কুচি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি চাট মশলা। বিট নুনটা মানে নুনের স্বাদ, মানে নুনটা একটু পরিমাণ মতন দেবেন, কারণ চাট মশলাও কিন্তু নুন থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর ভাজা ধনের গুঁড়ো আর কি, এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এটা মিশিয়ে দিচ্ছি। কোনো রকম দেখুন এখানে আমি তেল কিন্তু ব্যবহার করছি না। খুব হেলদি একটা রেসিপি, আপনারা এটা ব্রেকফাস্টে তৈরি করে কিন্তু খেতে পারেন, কিংবা ইচ্ছা হলো ছুটির দিনে ইভিনিং আপনারা এটা খেতে পারেন। দিয়ে দিচ্ছি লেবু রস, এখানে আমি একটা বড় সাইজের হাফ লেবু ব্যবহার করেছি, মিশিয়ে দিচ্ছি। একদম রেডি হয়ে যাচ্ছে আমাদের এই মটর চাট রেসিপি। ওপর থেকে একটু ঝুরি ভাজা দিয়ে আমি এটা গার্নিশ করে দিয়েছি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল অপশনটা অবশ্যই প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপি পেতে। আর আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন সবার সাথে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।